ওখানেও ঝামেলা। আমি আছি এখন হচ্ছে কাটোয়াল লোকালে, আর আমার সাথে দেখতে পাচ্ছ আছে হচ্ছে আবির, আর আমরা রওনা দিয়েছি এখন হরে কৃষ্ণ মায়াপুরের উদ্দেশ্যে। মায়াপুর যাবো, নবদ্বীপ স্টেশনে নামবো, আর সাথে সাথে এখানে দেখছো আছে আর প্রবীরও আছে, পিছনে টাকা পড়ে গেছে ট্রেনের মধ্যে। তো এখনো অনেকটা জার্নি বাকি, 1 ঘন্টারও বেশি ট্রেন যাবে। চলো দেখা হচ্ছে নবদ্বীপের মধ্যে। তো সবে আমরা নেমে গেছি চুলটার কি অবস্থা। আর এখন এখান দিয়ে আমরা টোটো ধরবো। হ্যাঁ, টোটো ধরে এই ডাইরেকশন আজ নিয়েছে উনি আবিরদা, আমাদের আবিরদা। না ভালো আসছে, চকচক করছি। সুন্দর আসছে। এই দাদা বলে দিক কোথায় যাবো আমরা এখান থেকে। এখন এখান থেকে একটা জায়গা আছে কি নবদ্বীপে নেমে টোটো করে কি পোড়া কালী মাতা এরকম কিছু একটা মন্দির আছে, তো সেখানে গিয়ে দর্শন করবো। ওখান থেকে খেয়া পরে আমরা মা বলছিল ওটা ফেরার সময়, কারণ লঞ্চের টাইম লেট হয়ে যেতে পারে। পরে আর ফেরার সময় কিন্তু হবে না, ফেরার সময় রাত্রি 8:30 9টায় বেরোবো, ডিলে হয়ে যাবে, এখন থেকে বেরিয়ে যাবে। তো চলো এখন দেখা হচ্ছে সেই মন্দিরে গিয়ে। তো ভাই এখন আমরা যাচ্ছি হচ্ছে পোড়ামাতলা মন্দির। এটা হচ্ছে নবদ্বীপে প্রথমে মন্দিরটাতে ভিজিট করবো, তারপরে আমরা খেয়া পার হয়ে যাবো হচ্ছে মায়াপুর। তো টোটোতে উঠে গেছে, এখন সবাই আছে টোটোতে। তো চলো দেখা হচ্ছে মন্দিরে গিয়ে। তো আমরা এখন চলে এসেছি হচ্ছে পোড়ামাতা কালী মন্দিরে। তো নবদ্বীপ স্টেশন থেকে টোটো করতে হবে, টোটোতে পোড়ামা কালী মন্দির বললেই নিয়ে চলে আসবে আপনাদের সামনে। একটা বড় বট গাছ আছে, এখন বট গাছের নিচেই আমরা আছি। আর এখানে বলের কাঠ, আর এখানে এই সমস্ত ডালা ঢালা পেয়ে যাবে। ওই যে দূরে একটা গাছ দেখতে পাচ্ছ, ওখানে দেখো অনেক ধাগা বাঁধা আছে। তো ওখানে কথিত আছে কি তোমাদের যত মনস্কামনা আছে, সমস্ত মনস্কামনা যদি ধাগা বাঁধো এখানে পূরণ হয়ে যাবে। তো এখন এখানে অয়ন্তিকা, আবির আর প্রবীর এরা পুজো দেবে বলে ডালা নিচ্ছে। আমি আর পার্থ দাঁড়িয়ে আছি। আমরা আপাতত এখানে আমরা একেবারে ডাইরেক্ট মায়াপুরে গিয়ে পুজো দেবো। তো চলো এরা পুজো টুজো দিক, তারপরে আমি দেখা হচ্ছে গঙ্গাঘাটে গিয়ে, যেখান দিয়ে আমরা লঞ্চ ধরবো। লঞ্চ পেরিয়ে যাবো হচ্ছে আমরা মায়াপুর। পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এই ডালা আমার হাতে। আমরা পুজো দিয়ে নিলাম, এসেছি যেহেতু মার্কেটে সেটাও জানিয়ে গেলাম। তো এবার যাবো হচ্ছে আমরা গঙ্গাঘাটের দিকে। আমাদের ভাবতে যেন বসে আছে আমাদের ব্যাগ ট্যাগ নিয়ে। এখান থেকে আমরা ডালাটা নিয়েছিলাম, এখনো ডালার পয়সাটা দেবো, আর দুটো সব এখানেই রাখা আছে।
এই মন্দিরটার নাম হচ্ছে তিলেশ্বর বাবা। প্রতি বছর এটা তিল তিল করে বাড়তে থাকে মন্দিরটা, যার জন্য এই নাম দেওয়া হয়েছে। খুবই জাগ্রত। তো কালী মন্দিরের পাশেই এই মন্দিরটা পেয়ে যাবেন। তো এটাও দেখা হয়ে গেল। পুরো মাতাওয়ালা কালী মন্দিরের পাশেই তিলেশ্বর বাবা এখানে আছে। পোড়া কালীমা মন্দির থেকে মাত্র 5 মিনিট হাঁটা পথে এখানে ঘাট আছে, যে আমাদের সামনে যাচ্ছে ঘাটের দিকে এখন। তো টোটো করেও আসতে পারেন বা হেঁটেও আসতে পারেন, খুব বেশি ডিস্টেন্স না। তো এখন আমরা লঞ্চ পার হব। লঞ্চ পার হয়ে আমরা যাবো হচ্ছে মায়াপুর। তো মায়াপুরে গিয়ে প্রথমে প্ল্যান আছে যে কুপন আমরা নেবো। কুপন নিয়ে দুপুরে লাঞ্চটা আমরা ইস্কন মন্দিরেই করবো, যে ভোগটা দেয়। এখন অনেক চিটিঘাটে ভিড় আছে, অনেক চিটিঘাটে যাই। এখন চিটিঘাটে গিয়ে টিকিটটা কাটি, দিয়ে দেখা যাবে। ঘাট দিয়ে নেবেই এখানে তোমরা চারিপাশে অনেক হোটেল পেয়ে যাবে থাকার জন্য। তো যারা আসছো একদিন থাকার প্ল্যান নিয়ে, তো তাদের কোনো অসুবিধা নেই। লঞ্চ থেকে নেবেই এখানে তোমরা অনেক হোটেল আছে, যেটা ইচ্ছা তোমার নিজেদের মতো নিতে পারো। পুকুরে আসার ভিতরে ওইখানেও ঝামেলা, ঝামেলার কোনো শেষ নেই। তো ওইখানে কেসটা কি হয়েছে, ওই টোটোওয়ালা একটা মহিলার হাত দিয়েছে। হ্যাঁ, এই যে করছে মারপিট এখানে, রাস্তায় জ্যাম লেগে গেছে। মানে তীর্থ করতে এসেও এখানে লোকের ঝামেলা অশান্তি সব জায়গাতেই পেয়ে যাবে। চলো, তো মন্দিরটার অনেক সামনেই চলে এসেছি। এখন অনেকটা বড় দেখতে পাচ্ছ তোমরা। তো এখানে ঢুকতে গেলে এখন 50 টাকা করে টিকিট লাগছে। একটা গাইডও থাকবে, তোমাকে কী কী হবে সেটা বুঝিয়ে দেবে। তো আমার সাথে যারা এসেছে প্রবীর আর অন্তিকা, ওরা অলরেডি ঘুরেছে। তো আপাতত এটার ঢোকার প্ল্যান আছে। তো দেখতে পাচ্ছ এটা এখনও। তো এই জিনিসটা যেটা শুনলাম, এটা একটা প্ল্যানেটোরিয়াম টাইপের হবে। ভিতরে কৃষ্ণের স্টোরি টোরি সব প্রজেক্টারে দেখাবে, শোনাবে, এরকম টাইপের জিনিস হবে। তো যাই, এখন কুপন পাবো কিনা সেটা সন্দেহ, কারণ অনেকটা লেট হয়ে গেছে। 2টো অবধি কুপন দেয় শুনেছি, আর এখন ঘড়িতে বাজে হচ্ছে 2:25। তো দেখা যাক, আধ ঘন্টা লেট হয়ে গেছে। জাস্ট গেট দিয়ে এন্ট্রি করলাম একবার। এখানে কোথায় কি আছে দেখিয়ে দিই। তো এখন যাবো হচ্ছে মন্দিরের দিকে, পুরোনো মন্দির। কুপন নেবো ওই সাইডে। কুপন কেটে নিয়েছে, এখন যাচ্ছে হচ্ছে আমরা লাঞ্চ করতে। আর আগে গিয়ে পাপাই আর প্রবীর মিলে দুজনে গিয়ে কুপন কেটে নিয়েছে। খুলবে তখন আমরা যাবো। খেয়ে দিয়ে আমরা এখানে যাবো। আচ্ছা, এটা প্রভুপাদের আশ্রম, মানে আশ্রম না আর কি বলে, মঠ টাইপের ধ্যানপীঠ। আচ্ছা, তো যাই আগে লাঞ্চটা সারি কি কি দিচ্ছে সেটাও দেখাবো। তারপরে এখানে আসবো আমরা। এই নিচটা ওনার মঠ, আর ওপরটা মিউজিয়াম। ওনার সব আসবাবপত্র, জিনিসপত্র, ওগুলো আবার পে করতে হয়। 15 টাকা না কত টাকা করে টিকিট নিয়ে ওপরটা আবার ঘোরা যায়। চৈতন্য দেবের কিছু আছে নাকি? হ্যাঁ, প্রভুপাদ। প্রভুপাদ, আচ্ছা। গেলে দেখতে হবে। তো এটাও দেখা হবে। ফটো দেখছে না? কোনটা? ফটো দেখছে। আচ্ছা আচ্ছা, এই লোকটার ফটো দেখতে পাচ্ছ উপরে। এনার নাম হচ্ছে প্রভুপাদ। প্রভুপাদ পুরো নামটা আছে। ভেতরে গিয়ে ডিটেলসে বাকি জিনিসটা দেখাবো। হ্যাঁ, বাড়িটা কোনটা? তোমরা কুপন কাটতে পারো, সুলভ প্রসাদ কুপন। এখনো কুপন দেওয়া চলছে। তো অনেকে বলেছিল যে 2টো অবধি দেয়, কিন্তু এখানে এখনো দিচ্ছে কুপন। টাইমও দেওয়া আছে। আর এই যে প্রসাদী হল সামনে, ওখানে লঙ্গর বসবে। লাইন দেখো, এই যে লাইন দিয়ে সব যাচ্ছে। এখানে জুতো রাখার
আচ্ছা, এখানে জুতো রাখার, এখানেও শু স্ট্যান্ড আছে, এই যে শু স্ট্যান্ড, এখানে জুতো রাখবো দিয়ে খেতে যাবো ভিতরে। লাইন দেখো এখানে খাওয়ার জন্য কত লাইন, বিশাল ভিড় বিশাল ভিড়। ভিড় দেখো। One eternity later. অবশেষে লাইন পেরিয়ে এই ঢুকছি এন্ট্রিতে। দেখো কত লোক একসাথে খেতে বসেছে, পরিবেশন স্টার্ট হয়ে গেছে। এখানে আর একটা সিট বাকি আছে। এরকম বললাম তো হয়ে যাবে 4টের মতো। খিচুড়ি দিয়ে যাচ্ছে সবাইকে, দুধ দিয়ে লাইন, লম্বা লাইন। সবে খিচুড়ি এসেছে, তোমরা দেখি আসে। এর আগে যেটা দিয়ে গেছিলো ওটা ছিল মহাপ্রসাদ, আর এখন দিয়ে গেছে ভাত, সাদা ভাত, আর তার সাথে আলু আর ফুলকপির তরকারি। আর দারুণ মানে খেতেও সুস্বাদু ছিল খিচুড়িটা যেটা দিয়ে গেছিলো মহাপ্রসাদ। আর এখন চলো এটা খাই। ভাত দিয়ে গেল, এবারে তরকারি আলাদা, আর ডালও দিচ্ছে সাদা, ডালটাও ডাল দিয়ে দেবে। পিক সার্ভিস এখানে খাওয়া দাওয়া। ও ভোগ খাওয়া হয়ে গেছে, আর ভোগ খেয়ে জাস্ট এখানে জুতোটা রাখা দরকার নেই, জুতোটা নিয়ে জাস্ট পড়লাম। বেশ ভালো তৃপ্তি করে খেয়েছি, খুবই ভালো লেগেছে এখানে ভোগটা খেয়ে। আর এখন নেক্সট প্ল্যান আমাদের কি? আচ্ছা, নেক্সট প্ল্যান হচ্ছে শ্রী প্রভুপাদের মঠে যাবো, তো ওখানে গিয়ে দেখাচ্ছে। Nice. তো এখন শ্রী প্রভুপাদের সমাধি মন্দিরে ঢুকবো। আর এখানে দেখে নাও আরতির টাইম টেবিল দেওয়া আছে, কোন টাইমে কোন আরতিগুলো হয়। আর এটা হচ্ছে এন্ট্রি। এখানে ভিতরে মোবাইল ফোন, ক্যামেরা এগুলো অ্যালাউড নেই নিয়ে যাওয়া। তো চেষ্টা করব যদি কিছু ক্লিপ নেওয়া যায়, চান্সেসটা অনেকটা কম। এবার দেখা যাক কী হয়। তো প্রভুপাদের মন্দিরটা ঘোরার পর এখন যাচ্ছি গৌশালার দিকে। এখানে একটা মুভি থিয়েটার আছে, যেখানে মায়াপুর মুভি থিয়েটার দেখতে পাচ্ছ, ফটো জোন এটাই। আর ওখানে যে প্রভুপাদের মন্দিরটা আছে, ওখানে মানে মোবাইল ক্যামেরা সব জমাই নিয়ে নেয়, জমা রেখে যেতে হয়। তো কোনো মতে লুকিয়ে চুরিও ভিডিও করা যাবে না। আর এখানে আই লাভ মায়াপুর, এখানে মেন হচ্ছে ফটো তোলার বেস্ট জায়গা। আই লাভ মায়াপুর, এখানে গিয়ে ফটো তুলবো। চলে যাওয়ার পথে এখানেই একটা গরুর গাড়ি, কি বড় বড় ষাঁড় দেখো, সিং দেখো। কিছুটা হাঁটার পর আমরা চলে এসেছি এখন গৌশালায়। গৌশালা এন্ট্রি করছি আমরা, দেখি ভিতরে কি কি আছে। এই হচ্ছে গৌশালা। এখান দিয়ে এতটা পুরো লম্বা গরু, নর্মাল গরু যেগুলো দুধ দেওয়ার, ভর্তি আছে এখানে। আর এখানকার এই গরুর দুধ দিয়ে ঘি, ক্ষীর, দই এগুলো বানিয়ে তলায় বিক্রি করছে, দোকানও আছে। আর এদিকে কিছু বড় ষাঁড়ও আছে, সেগুলো দেখাবো। এখানে গরুকে খাওয়ানোর জন্য খাবারও বিক্রি করছে, ডেলা করে খড়গুলো আছে। এখানে ষাঁড়গুলোর সাইজগুলো দেখো শুধু, এই দেখো, এটা সিংটা কেটে দিয়েছে না, বাচ্চা বোঝা যাচ্ছে না। এইদিকে দেখো ভর্তি। সিংগুলো দেখো শুধু, সিংগুলো খাচ্ছে সব। তো অনেক বড় গৌশালা, শেষই হচ্ছে না, এখন হেঁটে যাচ্ছে। আর চারিদিকে গরু ভর্তি। এখানে এটা নর্মাল গরু আছে। এখানকার গরুগুলো দেখছি সিং আলাদা, একটু ব্যাখা টাইপের। প্রত্যেকটা যে কটা আছে এখানে সিংগুলো দেখা, এর সিংগুলোর ধরন আলাদা, তবে সিংগুলো দেখা।
গৌশালা ঘোরা হয়ে গেছে, এবার হচ্ছে মেন জিনিসের দর্শন যেটা বাকি আছে, সেটা হচ্ছে রাধা গোবিন্দের মন্দির। আসল মেন মন্দিরটা এখন যাচ্ছি, সন্ধ্যা আরতি দেখা হবে, ওখানে বসে কীর্তন শোনা হবে। আর এখানে পিছন পিছন দুজন কোথায় গেল? আরো দুজন আরো দুজন আগে চলে গেছে। তো চলো একেবারে মন্দিরে গিয়ে দেখা হচ্ছে। তো মেন মন্দিরের ঠাকুরের একটু কীর্তন শুনলাম অনেকক্ষণ টাইম নিয়ে। তো কোথাও মন্দিরের ভিতরে ফোন অ্যালাউড নেই, ফোন জমা নিয়ে নিচ্ছে, বাইরে এক জায়গায় জমা রাখতে হচ্ছে। আর তার পাশেই জুতো যেখানে জমা নিচ্ছে তার পাশেই ফোন জমা নিচ্ছে। তো সবার ফোন জমা রেখে গেছিলাম, তো ভিতরে কিছু দেখাতে পারলাম না, আর দেখানো যাবেও না। যারা এখানকার লোক তারাও শুধু দেখাতে পারে। আর আপাতত আমাদের মায়াপুরের একদিনের ঘোরা কমপ্লিট। আর একটা জায়গায় যাওয়া ছিল নরসিংহ মন্দিরে, তো ওইটা আর যাওয়া হবে না আজকে। আর তোমরা যদি আসো মায়াপুর, তো যদি টাইম না থাকে তাহলে একদিনে ঘুরতে পারো, কোনো প্রবলেম নেই। আর যদি টাইম থাকে তো 2 দিন থেকে এখানে ঘুরে যাও, তো ভালো লাগবে। তো বেশি কিছু বাড়াবো না, এখানে এই ব্লগটা এন্ড করবো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, তো ওখানে যেন টাটা, গুড বাই।